গেলে বাঘে খায়, পিছে গেলে সোনা পায়। বড়দের মুখ থেকে এই কথাটা অনেকবার শুনেছি, এমনকি সন্দীপের মুখ থেকেও শুনেছি। হিন্দিতে একটা ডায়লগ দিয়েছে, জলদি কা কাম শয়তানোं का होता है। তো এত কিসের জলদি, এত জলদি জলদি ব্যাপারটা কেন সন্দীপ? নাকি মানুষকে বোকা বানাতে চাইছো, কোনটা? নাকি তুমিও কাউকে জ্বালাতে চাইছো? তো সেটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রত্যেককে জানাই শ্রী পঞ্চমীর শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের দিনটা একই ভালোবাসার দিন প্লাস সরস্বতী পুজোর দিন। তো যাই হোক, সবাই নিশ্চয়ই পুজো নিয়ে নিজের মানুষের সাথে সময় কাটানো নিয়ে ব্যস্ত রয়েছো। তারই ফাঁকে টুক করে এই ভিডিওটা দেখে নিও, অনেক কিছু জানতে পারবে এবং স্কিপ না করে দেখো। প্রথমেই বলি, গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম, যারা দেখোনি অবশ্যই দেখে এসো, যে এক জায়গা থেকে সন্দীপের জন্য যোগাযোগ এসেছে। কোথা থেকে না ব্যাপার সেটা আমি কালকের ভিডিওতে বলেছি, কারণ সেই যেখান থেকে যোগাযোগ এসেছে সেই বাড়ির মানুষের সাথে আমার কথা হয়েছে। তো কি কথা হয়েছে, কোথায় কথা হয়েছে, আমি তোমাদের সঙ্গে সবটা গতকালের ভিডিওতে প্রমাণ দিয়েছি। তো যার সঙ্গে যে কথাটা হয়েছে সেটা মনে হয়েছে, যেহেতু সন্দীপকে নিয়ে ভিডিও করছি, সন্দীপের ব্যাপারে এই কথাগুলো হয়েছে, তো আমি মনে করেছি তোমাদের সঙ্গে শেয়ার করা আমার উচিত। তো সেই হিসেবেই কিন্তু আমি শেয়ার করেছি। তো সেখানে অনেকের অনেক রকমের প্রশ্ন কমেন্ট বক্সে অবশ্যই, যে এখান থেকে যোগাযোগ এসছে, সেই মেয়েটি এতদিন কেন পড়েছিল, সেই মেয়েটি এতদিন কেন সন্দীপকে বিয়ে করেনি। তো মেয়েটির বয়স যতদূর আমি জানতে পারলাম 23 বছর বয়স। 23 বছর বয়স, মেয়েটি এমএসসি কমপ্লিট করেছে। তো নিশ্চয়ই একদম ঠিক কথা, জন্মেই নিশ্চয়ই কেউ বিয়ে করবে না। তো যাই হোক, 23 বছর বয়সটাও এখন বিয়ের জন্য যথেষ্ট নয়। এর অনেক 23 বছর কমপ্লিট করেও অনেকে বিয়ে করে, অনেক পরেও করে আর কি। তো উনি যে 23 বছর বয়সে একজন মানে কি বলবো, পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করছে, এটাই অনেক। অনেকে আবার বলেছে ক বছর টিকলে হয়। তো দেখো, এই সব ব্যাপারগুলো সবটাই কিন্তু ভবিষ্যৎ। যখন ভাঙাটিনের সঙ্গে বিয়ে হয়েছে, তারপরে যখন এই যে 5টা বছর কাটিয়েছে, হঠাৎ করেই যেমন ওদের মাথাতেও আকাশ ভেঙে পড়েছে, আমরাও যখন হঠাৎ করে দেখি অবাক হয়ে গেছি। কারণ কোনটা কবে কখন ভগবান লিখে রেখেছে পরপর, মানে ভবিষ্যৎ কিন্তু আমরা কেউ জানি না, আমরা তাও প্রেডিক্টও করতে পারবো না। অতএব দ্বিতীয় সম্পর্ক টিকবে কি টিকবে না, সেটা মানে ভাঙাটিনের থেকে যে সম্পর্কটা ছিল তার থেকেও খারাপ হবে না তার থেকে বেটার হবে, আমরা কেউই কিন্তু প্রেডিক্ট করতে পারি না। শুধুমাত্র যে কথাটা আমার তাদের সাথে হয়েছিল, অর্থাৎ যেখান থেকে মানে যে মেয়েটি বিয়ে করতে চায় সন্দীপকে, সেই মেয়েটির বাড়ির তরফ থেকে যে কথাটা হয়েছিল আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, প্রমাণস্বরূপ শেয়ার করেছিলাম। তো ওখানে আমাকে বলেছিল এই ধরনের খবর পরিবেশন করো না। দেখো, একটা মেয়ে কাউকে ভালো লাগে, যেমন আমরা সিনেমা দেখি, ঠিক আছে, সিনেমার অনেক হিরোকে কিন্তু আমাদের পছন্দ হয়, আমরা মনে মনে ভালোবাসি। অনেকে আছে, তার মানে এই নয় যে সেই হিরোটি আমাকে বা আমাদেরকে ভালোবাসে। ঠিক আমি সেই রকমই বলেছিলাম যে সন্দীপের ব্লগ দেখে কিন্তু ওই মেয়েটি 2 বছর ধরে ভালোবাসে, কিন্তু মনের ভিতরে আফসোস ছিল যে মেয়েটির যে টিনার সাথে তো বিয়ে হয়েই গেছে, আর কি হবে, ভাঙাটিন তো ওর ঘরে রয়েই, যার তো কিছু করার নেই। কিন্তু মনে মনে ওর ব্লগ দেখে সন্দীপকে তার ভালো লাগতো। তো এখন যেহেতু কেস চলছে, ডিভোর্স হয়ে যাবে, তো সেই ভালো লাগাটা হয়তো তার মনে আবার চাগার দিয়েছে এবং সে বাড়ির লোককেও যথারীতি জানিয়েছে। এবং সেই বাড়ির লোকেরও কিন্তু একটি চ্যানেল আছে। প্রথমে ভেবেছিলাম ফেক হতে পারে। তো এবং সেই বাড়ির মানে ওই যেখান থেকে যোগাযোগ এসছে সেই বাড়ির যে আমার সাথে কথা বলেছিল আর কি, বৌদি, মেয়ের বৌদি, তারও কিন্তু একটি ছোট চ্যানেল আছে, তোমাদেরকে আগের ভিডিওতে আমি সব জানিয়েছি। তো যার একটা চ্যানেল রয়েছে এবং আইডিটা কি বলবো, মানে রীতিমতো অ্যাক্টিভ আইডি যাকে বলে, উনি ছোটো ছোটো ভিডিও দেন। তো সেই কারণে মনে হয় না অতটা ফেক। এবারে বলি, আজকে দেখলাম ভিডিওতে সন্দীপ তোমার দিয়েছে, ও নিজে ঘুরতে যাচ্ছে, মানে ক্যাফেতে বা কোনো রেস্টুরেন্টে বসে কফি শেয়ার করলো, খাবার দাবার খেলো, স্পেশাল বন্ধুর সঙ্গে দেখা করতে গেল, এগুলো কিন্তু ও নিজেই বলল। তাহলে যারা আমাকে বলে গেছো যে ওর এখন ডিভোর্সের কেস চলছে, এই কথাগুলো বলো না,
কিন্তু ওর তো ডিভোর্সের কেস চলছে, ও সেটা আমার চাইতে খুব ভালো জানে। তাহলে এই জিনিসগুলো ভিডিওতে ও কেন বলল, সন্দীপ ভিডিওতে কেন বলল কথাগুলো? দেখো, এবার অনেকেই এটাকে খারাপভাবে নিয়ে নিয়েছো, ভেবেছো ও তাহলে ওই মেয়েটার সঙ্গে দেখা করতে গেছে, তাহলে যেই মেয়েটার কথা এখন ওয়াইটিতে ঘুরছে যে শান্তিনিকেতনের সেই মেয়েটি তোমার ইসেকে মানে সন্দীপকে ভ্লগ দেখে ভালোবেসেছে, এখন বিয়ে করতে চায় সব কিছু মিটে যাওয়ার পরে। তো সন্দীপ তো এগুলোতে ঘুণাক্ষরেও আমাদেরকে জানায়নি, কারণ সেই মেয়েটার বাড়ির লোক কিন্তু সবার কমেন্ট বক্সে গিয়ে গিয়ে বা যার সাথে হোক যোগাযোগ করে সব কিছু জানাচ্ছে। তো কখনো কখনো মনে হয় এটা হয়তো ভাঙাটিন এবং গুদীপ্ত দুজনে মিলে একটা নতুন প্ল্যানিং করেছে, যে এই আইনি ঝামেলায় ওকে আরও ভালো মানে বিশেষ করে জড়িয়ে দিতে, ফাঁসিয়ে দিতে, এই এই আইডিটাকে কাজে লাগিয়ে সবার কমেন্ট বক্সে গিয়ে গিয়ে, সবার না মনে হয় ইপসিতার কমেন্ট বক্সে করেছে আর আমার কমেন্ট বক্সেই কথা হয়েছিল আর কি। তো আমি কথা চালালে হয়তো অনেক কথা হতো, আমি ওখানেই স্টপ করেছি, আমিও চাইনি কথা বাড়াতে। তো যাই হোক, উনি যা প্রশ্ন করেছিলাম উনি যথেষ্ট ভালোভাবে উত্তর দিয়েছেন। তো ওখানে অনেকেই বলেছে বড় বাড়ি দেখে, হ্যান দেখে, ত্যান দেখে, তারপরে টাকা পয়সা দেখে। তো যাই হোক, একটা মানুষ টাকা পয়সা দেখেই হোক, বড় বাড়ি দেখেই হোক, সারা জীবনের জন্য কেউ জেনে শুনে কি বলবো ভুল কাজটা করবে না, তার নিশ্চয়ই ভালো লাগে বলেই সে কথাটা বলেছে। এবার দেখো, কারোর কাউকে ভালো লাগলেই সে যে তার সঙ্গে বিয়ে করতে হবে এমনও কোনো কথা নেই। ভালো লাগা, ভালোবাসা কিন্তু অনেক সময় এগুলো সারা জীবন মনে থেকে যায়। আমাকে বলে গেছে ও তাহলে ভাঙাটিন সংসারে থাকাকালীনই এর সঙ্গে সন্দীপের সম্পর্ক ছিল। মানুষের বোঝার এত ভুল যে কি বলবো। তো যাই হোক, এবার সন্দীপ আজকে যেটা বললো যে নতুন সম্পর্কে জড়িয়ে পড়া। দেখো, নতুন সম্পর্ক মানেই যে সে প্রেমিকা হবে বা স্ত্রী উড বি ওয়াইফ হবে, এটা কিন্তু নয়। অনেকে বলেছে যে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছে মানে ক্যাফেতে গিয়ে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে কফি একসঙ্গে শেয়ার করেছে, দেখা করেছে, কিছুটা সময় কাটিয়েছে, তারপরে তোমার কি বলে ওটাকে, ও নিজের নতুন সম্পর্কের কথা বলেছে। তো তার মানেই হচ্ছে কোনো মেয়ের সাথে ওর লটঘট, এটা কখনোই মনে করো না। কারণ দেখো, একটা ও নিজে জানে যে কি সমস্যার মধ্যে এখনো ঝুলে আছে। যেমন ভাঙা টিনের মতো ও অতটা ডেসপারেট নয়, ও বুঝে শুনে পা ফেলে। তো সেখানে কোনো মেয়ে আশা করি নয়, এবং এমন বন্ধু নয় যার সাথে ও প্রথমবার মিট করছে। কারণ যেই ড্রেসটা পরে ও তোমার বাজার দোকান করে, গাড়ির কাজ করলো, সেটা পরেই কিন্তু নর্মালভাবে ও কিন্তু চলে গেল দেখা করতে। এমন একজনকেও যে হয়তো তার আগে থেকেই চেনে, বা ওইখানকারই কেউ, বা কোনো ভালো বন্ধু, কারণ ও বন্ধুই বলেছে। একটা ভালো মানে মানুষের ভালো বন্ধু সেটা যে কোনো বয়সও থাকতে পারে, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক, যে কোনো বয়সে কিন্তু ওই বন্ধু জিনিসটা থাকতে পারে। ও কিন্তু বন্ধুর কথাই বলেছে। তো এখানে অনেকে বলেছে যে শুভকামনা রইল, তারপরে তোমার এগিয়ে চলো, অনেকে অনেক কথা বলেছে। এদিকে ওকে, সন্দীপকে বলছে শুভকামনা রইল, এগিয়ে চলো। আর যখন আমি আসল তথ্যটা পরিবেশন করলাম গতকালের ভিডিওতে আর কি, তখন আমাকে বলছে এই ধরনের খবর কেন পরিবেশন করছো। মানুষের সত্যি কি বলবো। যাই হোক, তো আহ, এই যে জিনিসগুলো করলো, কফি শপে যাওয়া, মানে সময় কাটানো, এখানে তোমাদের কাদের কাদের মনে হয় যে ও একটা নতুন সম্পর্কে এত চটজলদি জড়িয়ে পড়বে? আমার মনে হয় না। যেই ছেলেটা দুদিন আগেও বলল যে আমি ভেবেচিন্তে আস্তে ধীরে সুস্থে ধীরে ধীরে কাজ করি, সেই ছেলেটা মনে হলো ঝট করে একটা সম্পর্কে জড়িয়ে গেল, বা কদিন আগে জড়িয়েছে, যেটা আমাদেরকে ও বলতে পারেনি, লাইভে এসেও বলতে পারেনি, সেটা যাই হোক বলবে। সেটা তোমাদের মনে হয় কখনো বিশ্বাস হয়? আমার কিন্তু বিশ্বাস হয় না। যদি বা জড়িয়েও থাকতো, ও কিন্তু ওই ব্যাপারটাকে কাট করে দিতে পারতো। ও কিন্তু কন্ট্রোভার্সির জন্য, বা এই যে ওর আইনি ঝামেলা চলছে সেইখানে আরেকটু ঝামেলা বাড়াবার জন্য, কারণ প্রুফ হয়ে থাকছে তোমার ভাঙাটিনদের কাছে। তো এই সবের কারণে ভাঙাটিনের সুবিধা করে দেবে যে দেখো ও পরকীয়ায় লিপ্ত, সেই কারণে আমাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। মানে এই যে জিনিসগুলো আশা করি সন্দীপ বোকামি করতো না। সেই কারণে আমার মনে হয় যে সন্দীপ যেটা করেছে সেটা কোনো মেয়ে বা প্রেমিকা বা মেয়ে হলেও হয়তো মানে সম্পর্কটা শুধু বন্ধুত্বের। এই যে বললাম
একটা মানুষের যে কোনো বয়সের বন্ধু থাকতে পারে এবং যে কোনো অবস্থায় তার ম্যারিটাল স্ট্যাটাস যাই হোক না কেন তার কিন্তু বন্ধু থাকতেই পারে। বন্ধু মানে নিখাত বন্ধুত্বই, অন্য কিছু নয়। ওই ভাঙা গামলার মতন চাহিদা মেটাবার জন্য বন্ধুত্ব নয়। তো সেই জিনিসটা আশা করি সন্দীপ যারা ভাবছো অন্য কিছু, আমার মনে হয় না। তবে বলল যে একদিন বলবো যে আমি কতটা নোংরা, আমি কতটা কি ডিজার্ভ করি। হ্যাঁ, তো এখানে দেখো, ও যদি এই সম্পর্কটা থেকে আমরা বেরোয়নি, লিগালি ওর ওয়াইফ হচ্ছে কিন্তু ভাঙা টিম। তো এই সম্পর্ক থেকে না বেরিয়েই ও যদি একটা অন্য সম্পর্কে জড়িয়ে যায়, সেখানে কিন্তু ও কতটা আমি নোংরা এই কথাটা কিন্তু বলবে না, কারণ এটা কিন্তু একটা অপরাধ। আমি বলবো অপরাধ। ভাঙা টিনের ক্ষেত্রে যদি এটা অপরাধ হয় যে ডিভোর্স হয়নি, একজন পুরুষের সঙ্গে সম্পর্ক, ঠিক সন্দীপের ক্ষেত্রেও কিন্তু সেই একই অপরাধ হবে। তাহলে সবাই বলবে তাহলে কি সন্দীপের উচিত নয় কোনো ভালোভাবে থাকা, একদম পাশে কাউকে পাওয়া? অবশ্যই, অবশ্যই, কিন্তু সেটা হচ্ছে ওই যে বন্ধু, বন্ধু যেন বন্ধুই হয়, কিন্তু ওই ভাঙা টিনের মতন তারপরে বিয়ে থা শোয়া বসা ওগুলো যেন না হয়। কিন্তু আমার মনে হয় না যে কোনো মেয়ে, কাদের কাদের বিশ্বাস হয়েছে আমি জানি না, কোনো মেয়ের সঙ্গে ও ওইভাবে দেখা করতে গেছে। হ্যাঁ, আমাদেরকে কিন্তু ফুলের তোড়া, অনেকে বলবে কোনো বন্ধুকেও ফুলের তোড়া দেবে, দেশি গোলাপ দিয়ে একটা ফুলের বুকে মতো বানিয়েছে, ছোটো মতন, অন্যান্য ফুলও ছিল আরও, তো গোলাপ দিয়ে বানিয়েছে। ওটা কিন্তু দোকানদারকে আমরা বানাতে দেখেছি, এইভাবে ধরতে দেখেছি। আমরা কি দেখেছি ও ওটা কিনেছে? ও কিন্তু বললো এটা আমার বন্ধুর দোকান। আমরা কি দেখেছি ও কিনেছে? বা কাউকে ক্যাফেতে আমরা কি দেখলাম যে ওটা ও হাতে ধরিয়ে দিল? সেটাও কিন্তু আমরা দেখিনি। ফুলের দোকানে ওই ফুলের বোকেটা দেখেছি, মানে তোড়াটা দেখেছি, ব্যাস ওই পর্যন্তই। ওটা হয়তো বা দোকানদার অন্য কারোর জন্য বানাচ্ছিল, ও শুধুমাত্র ওইটুকুকে শ্যুট করলো, কিন্তু বলেনি যেটা আমি নিচ্ছি বা কিছু। তো দেশি গোলাপ, বন্ধু বলল যে হ্যাঁ। তো যাই হোক, তো এবারে হচ্ছে ও কিন্তু কফি শপে হয়তো কারোর সঙ্গে কফি খেতে গেছে, কোনো বন্ধু হতে পারে বা অন্য কেউ, কিন্তু সেইখানে এই টাইটেলটা কেন দিল? যদি কিছুই না থাকে, কিছুই না থাকে, তাহলে এই টাইটেলটা কেন দিল? ও বলল নতুন সম্পর্ক মানে পুরনো সম্পর্কটাকে ভুলতে সাহায্য করে, বা অনেক বেশি মানে নতুন সম্পর্কে জড়িয়ে থাকলে পুরনো সম্পর্কটাকে ভোলা যায়। পুরনো সম্পর্ক, নতুন সম্পর্ক, এইসব বলে মানুষকে কি ও সত্যিই ঘোল খাওয়াতে চাইছে? তাহলে লাইভে এসেও কিছু কথা বলবো বলেও অনেকটা সময় চুপ করে থেকেও কেন লাইভে কথাগুলো বলেনি? আগের দিনে লাস্ট লাইভে আর কি, কেন বলেনি? নাকি ও মানে আমার মনে হয় ও ভাঙা গামলাকে জ্বলাতে চাইছে, আমার সেটাই মনে হয়। কারণ একটা কথা থেকেই মনে হয়, কারণ ও বলেছে যে আমি মানে খুব ধীরে সুস্থে কাজ করি। তাহলে এই কিছুদিন আগে যে ছেলেটা বলল যে আমি এখনই এইসব ভাবছি না, মা বাবা ছেলেকে নিয়ে, তিনজনকে নিয়ে দিব্যি খুশিতে দিন কাটাতে চাই, দুদিনের আগের ব্লগে বলল, হঠাৎ করে তার এমন স্পেশাল কে এলো যে এইভাবে তার পুরনো সম্পর্ককে ভুলতে সাহায্য করবে? আমার যতদূর মনে হয় এটা জাস্ট কন্টেন্ট, এটা জাস্ট কন্টেন্ট। ভাঙা গামলা যেহেতু এতটা উড়ে উড়ে বেড়াচ্ছে, ও কিন্তু মনে মনে ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছে। দেখো, যে যতই বলুক পুরনো জিনিসকে ভুলে যাব, পুরনোকে পিছনে ফেলে নতুনকে নিয়ে এগিয়ে যাব, যে থুতু ফেলেছি সে থুতু চাটবো না, যে যতই বলুক, ভাঙা গামলার ভালোবাসাটা কতটা জেনুইন ছিল জানি না, বাট সন্দীপ কিন্তু ওকে একদম জেনুইনলি ভালোবেসেছিল। সেই জন্য ওর বুকে কিন্তু এখনও ধিকি 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 আগুন জ্বলে, যেটা বোঝা যায়। তো সেই মানুষটা হয়তো যে গামলাকে জ্বালাবার জন্য বা নিজেকে আরও বেশি কষ্ট দেওয়ার জন্য এই ধরনের কন্টেন্ট তৈরি করছে, আমার সেটাই মনে হয়। অনেকে বলল হ্যাঁ দেখে ফেলেছি, ওই তুই ক্যাফেতে তোমার মুখ লুকিয়ে বসেছিল, আদৌ হয়তো কেউ ছিলও না, এমনটাও হতে পারে। তোমরা বলবে মুখ নাড়াচাড়া হচ্ছিল, মানে কথা বলছিল, তাহলে কার সাথে কথা বলছিল? ওখানে ক্যাফেতে হয়তো কেউ পরিচিত ছিল, বা কোনো যে ক্যাফের বয় রয়েছে তার সঙ্গে কথা বলছিল, হয়তো সেইটুকুই ও ক্যাপচার করেছে। আসল সত্যটা কি আমরা জানি না। তবে মনে হয় যদি ও কোনো সম্পর্কে জড়িয়ে থাকে, তবে ও এখনই খুব তাড়াতাড়ি ক্যামেরার সামনে আনতো না, বা এই ব্যাপারটাকে এড়িয়ে যেত, যেহেতু ওর আইনি ঝামেলাটা চলছে। নিশ্চয়ই ভাঙা গামলাকে আইনের দিক থেকে ও কোনো রকম ফাঁক ফোকর রাখতে দিত না নিজেকে ফ্যাসাদে ফেলবার জন্য। তো আমার সেটাই মনে হয়।
জানি না বন্ধুরা তোমাদের কি মনে হয়। আর যদি সত্যি কেউ দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি থাকতো, সে নিখাত শুধু তার সঙ্গে বন্ধুত্ব, বন্ধু, সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তো যতদূর মনে হচ্ছে না মেয়ে বলে হবে। অনেকে অনেক কিছু বলে ফেলেছে যে তারাপীঠে গেছিল সেই সময়ের মেয়ে বন্ধু, এই বন্ধু। তাহলে সেরকম কোনো মেয়ে বন্ধুর সঙ্গে গেলে আমার মনে হয় না ওই যে ড্রেস পরে বাজার হাট করলো, এ করলো, সেটা পরেই মানে বাজার হাট যায় আর কি, সেটা পরেই কারোর সঙ্গে চলে যাবে। আমার মনে হয় না। হয়তো এখানে কাজ সারতে ওর মোটামুটি গাড়ির কাজ সারতে বেলা হয়ে গেছিল, মনে হলো চলো এক কাপ কফি খেয়ে নিই, আর সঙ্গে একটা স্টার্টার মতো কিছু নিয়েছিল, এবং যেটা এক প্লেটই ছিল আমরা দেখলাম, ওকে খেতেও দেখলাম। তো আমার মনে হয় শুধুমাত্র সেটাই। জানি না, আমার ভুলও হতে পারি আমি, তবে আমি আমার মতামতটাই দিলাম। মনে হয় না এত তাড়াতাড়ি আহ, সামনে সবটা নিয়ে আসবে ও, যদি সত্যি হয়। এবারে বলি, আমি আমাকে যে কমেন্টটা করেছিল, মানে যেখান থেকে যে মেয়েটি সন্দীপকে মানে 2 বছর ধরে ব্লগ দেখে ভালো লাগে, এখন যেহেতু এইসব সমস্যার সমাধান হয়ে গেলে পরে আইনি ঝামেলায় ও বিয়ে করতে চায়, তার বাবা দাদা বলেছে যে মানে লেখাপড়া কমপ্লিট করে, মানে পড়াশোনা যেহেতু ওর কম, সন্দীপের পড়াশোনা যেহেতু কম, তার লেখাপড়া কমপ্লিট করে যদি গ্র্যাজুয়েশন করে তবে রাজি আছে। একজন আমাকে কমেন্ট করে গেছিল যে এইরকমভাবে শর্ত চাপিয়ে ভালোবাসা বা সম্পর্ক হয় না। আমি একদম 100% মানে এই মতটার সঙ্গে মানে কি বলবো, রাজি, যে শর্ত চাপিয়ে কোনো সম্পর্ক ভালোবাসা কিচ্ছু হয় না। কিন্তু এই খবরটা অনেকে বলছে উড়ো খবর, অনেকে বলছে ভুয়ো খবর। কিন্তু যদি তোমাদের কারোর কোনো জিজ্ঞাসাও বা কিছু থাকে, জানি না উনি কতখানি উত্তর উত্তর দেবেন, তবু বলবো ইন্ডিয়ান ম্যানিয়েচার শো, ওনার সঙ্গে কথা বলতে পারো। উনি নিজেকে পরিচয় দিচ্ছেন সেই মেয়েটির বৌদি হিসেবে, এবং কমেন্ট বক্সে আমার সঙ্গে কথা হয়েছে। তো তারপরে দেখলাম এটা নিয়ে অনেকেই ভিডিও করেছে। শুধু একটাই কথা বলবো, আমরা দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একে অপরের ভিডিও দেখি, কারোর থেকে কোনো তথ্য পেলে সেটা শেয়ার করি, অবশ্যই শেয়ার করা উচিত। কিন্তু দেখো, আমি যখনই কোনো আরস ভাইয়ের কাছ থেকে খবর জানতে পারি বা কিছু জানতে পারি, সেটা কিন্তু আমি আরস ভাইয়ের নাম বলি যে এটা আমি আরস ভাইয়ের কাছ থেকে জেনেছি বা এটা অমুকের কাছ থেকে জেনেছি, আমি কিন্তু নামটা বলি। কিন্তু আমার কাছ থেকে জেনে কিন্তু অনেকেই ভিডিও নামালো। যাই হোক, কেউ একটুখানি কি বলবো যে একটা চৈতালিদির কাছ থেকে জেনেছি বা চৈতালিদির সঙ্গে কথা হয়েছিল, আর সেটা কিন্তু কেউ বললো না। যাই হোক, ওটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু আমার মনে হয় কাজ করতে গেলে একই প্ল্যাটফর্মে, একই জোনে কাজ করতে গেলে মনে হয় এটা তাকে মানে কি বলবো, এটা বলা উচিত যে এর কাছ থেকে আমি জানলাম, এটা বলা উচিত। তো যাই হোক, চলো, যারা কালকের ভিডিওটা পুরোপুরি দেখোনি এখনো পর্যন্ত, মানে ঠিক এর আগের ভিডিওটা বা তার 2 দিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম এই বিষয় সংক্রান্ত, এই ভিডিওগুলো যারা মিস করে গেছো অবশ্যই দেখো, সবটা জানতে পারবে, প্রমাণ সহ জানতে পারবে। আর এই ভিডিওটা তো দেখলেই, তাহলে দেখার পরে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে আসি, টাটা।